প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমরা আজকে 4 মার্কস ও 8 মার্কসের সম্পূর্ণ সাজেশনটি নিয়ে চলে এসেছি। তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন না পড়লেও চলবে। এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, প্রতিটি প্রশ্নের মান 4। প্রথম দাগের প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন। দেখো, দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্ক আলোচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, 2 দাগের প্রশ্নটি হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়, মোস্ট ইম্পর্টেন্ট। উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল। এই 3টি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই 3টি প্রশ্ন তোমাদের পড়তেই হবে ভালো করে। এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 2টি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। আধুনিক চিকিৎসা বিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল। এই যে 4টি প্রশ্ন বললাম, এই 4টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা একটি প্রশ্ন গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে কমনটা পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখো, তোমাদের যে মূল সাজেশন রয়েছে অধ্যায় ভিত্তিক, সেই সাজেশনটি তোমরা দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকেই 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম দাগের প্রশ্নটি, নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো। খেলার ইতিহাস চর্চার উদ্দেশ্য বা গুরুত্ব লেখো। জীবনের ঝরাপাতা, জীবন স্মৃতি থেকে সমকালীন বাংলায় কোন কোন কথা জানা যায়। ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি। ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। টিকা লেখো 70 বছর। এই যে প্রশ্নগুলো বললাম প্রথম অধ্যায় থেকে, তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করে নিয়ে যাও, তোমরা দেখবে এর মধ্যে থেকেই তোমরা হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো, 2 দাগে এখানে দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে। তো দেখো, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। টিকা লেখো স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়। তারপরে দেখো, 3 দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। বাংলায় নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব লেখো। হুতুম পেঁচার নকশাগ্রন্থে 19 শতকে বাংলায় কিরূপ সমাজচিত্র পাওয়া যায়, মোস্ট ইম্পর্টেন্ট। টিকা লেখো চার্লস উডের নির্দেশনামা 1854 খ্রিস্টাব্দে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় সমকালীন বাংলায় কোন চিত্র ফুটে উঠেছে, মোস্ট ইম্পর্টেন্ট। টিকা লেখন নব্যবঙ্গ, লালন ফকির। এই যে প্রশ্নগুলো দ্বিতীয় অধ্যায় থেকে ছিল, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও, তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, সেই প্রশ্নগুলো এখানে রেখেছি। দেখো, নীল বিদ্রোহ বাংলায় শিক্ষিত মধ্যবিত্তদের সমাজের ভূমিকা কি ছিল। সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করে। এই প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি তোমাদের 4 মার্কসও আসতে পারে, আবার 8 মার্কসও আসতে পারে। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো। ঔপনিবেশিক অরণ্য আইন ভারতে আদিবাসী জনগণের বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল, মন্তব্যটি ব্যাখ্যা করো। টিকা লেখো চুয়ার বিদ্রোহ। দেখো, তৃতীয় অধ্যায় থেকে তোমাদের এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করে যাবে, তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও, চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। দেখো, 1 দাগের প্রশ্নটি, ভারতমাতা চিত্রটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট। আনন্দমঠ উপন্যাসটি ও গোরা কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল, মোস্ট ইম্পর্টেন্ট। স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবাদ কিভাবে ফুটে উঠেছে, মোস্ট ইম্পর্টেন্ট। টিকা লেখো জমিদার সভা মহারানী ঘোষণাপত্র, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, ভারত সভা প্রতিষ্ঠায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা লেখো। টিকা লেখো গঙ্গেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো ছিল চতুর্থ অধ্যায় থেকে। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পাবে। তারপরে দেখো, পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে। দেখো, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট। ছাপাখানার বিস্তার ও গণশিক্ষার প্রসারের সম্পর্ক লেখো। টিকা লেখো বসুবিজ্ঞান মন্দির। টিকা লেখো মহেন্দ্রলাল সরকার, ইউরায়ন সং, জাতীয় শিক্ষা পরিষদ, মোস্ট ইম্পর্টেন্ট। বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। শ্রীরামপুর প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। তো দেখো, এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমাদের অভ্যাস করতেই হবে। তারপরে দেখো, ষষ্ঠ অধ্যায় 20 শতকে ভারতে কৃষক ও শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে আমরা রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। দেখো,
টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি, মিরাট ষড়যন্ত্র মামলা। মোস্ট ইম্পর্টেন্ট, ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান কী ছিল? একা আন্দোলন সম্পর্কে লেখো। শ্রমিক আন্দোলন সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি কী ছিল? শ্রমিক আন্দোলন সম্পর্কে কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কী ছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। দেখো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো তোমাদের অভ্যাস করতেই হবে। এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পাবে। তারপরে দেখো সপ্তম অধ্যায়, 20 শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। দেখো প্রথম দাগের প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন, আমি আগেই বলেছি। দেখো দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। ভারত ছাড়ো আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক ও ছাত্র সমাজের অবদান কী ছিল? আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলনে নারী সমাজ কিরূপ ভূমিকা পালন করেছিল? টিকা লেখো। বাংলায় নমশূদ্র আন্দোলন, টিকা লেখো প্রীতিলতা ওয়েদার, মাতঙ্গিনী হাজরা, দীপালি সংঘ। তো দেখো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নগুলোই অভ্যাস করো, তোমরা দেখো এখান থেকে হুবহু কমন পাবে। তারপরে দেখো অষ্টম অধ্যায়, ঔপনিবেশিক ভারত থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখা হয়েছে। তো দেখে নাও, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল? এই প্রসঙ্গে বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী ছিল? তারপরে দেখো হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর রাজ্য কিভাবে ভারতভুক্ত হয়? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো টিকা লেখো, রাজ্য পুনর্গঠন কমিশন, দেশভাগ, পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কেবলমাত্র যদি এই প্রশ্নগুলো 4 মার্কস থেকে অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও 8 মার্কস থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো এখানে রেখেছি। তো তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট। নীল বিদ্রোহের কারণ এবং এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটি কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন। তারপরে দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ও ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, বারবার এই প্রশ্নটি রিপিটেড রয়েছে তোমাদের টেস্ট পেপারগুলোতে। তারপরে দেখো 4 দাগের প্রশ্নটি, ভারত ছাড়া আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে দেখো লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধ আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। 20 শতকে ভারতীয় ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই প্রশ্নটির লাস্ট, এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করে যাবে, তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পাবে। দেখো মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও, প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নগুলোই তোমাদের ছিল 4 ও 8 মার্কস থেকে, তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করে যাবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করতে ভুলবে না। ধন্যবাদ।